কিছুক্ষণ পূর্বে আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম, তারপর আমার ফোনে একটা ফোন আসলো, একটা অর্ডার পেলাম। এখন আমি বেরিয়ে পড়লাম কাজের মধ্যে। আর এই মুহূর্তে আমার গাড়ির মধ্যে তেল শেষ, সামনে একটা পাম্প আছে, এই পাম্প থেকে আমি প্রতিদিন তেল ঢোকাই। হ্যাঁ, ঢুকে পড়লাম পাম্পের ভিতরে। পাম্পের আশপাশটা একটু দেখুন, একটা গ্যারেজ রয়েছে, একটা গাড়ি ক্লিন করার জায়গা রয়েছে, পাশাপাশি একটা দোকানও আছে। আর সৌদি আরবে প্রত্যেকটা পেট্রোল পাম্পই এরকম। তো আমি ওই বাইকে বললাম, ঠিক আছে আমার গাড়িতে একটু পেট্রোল ঢোকাই দেন, তারপর আমি চলে যাব। তো আমার কথা মতো ভাই পেট্রোল দিল, আর আমি বেরিয়ে পড়লাম। এবার যাব কারখানাতে। আর আগের ভিডিওগুলো অনেক লং হওয়ার কারণে কেউ পুরোটা ভিডিও দেখতে চায় না, আর লাইক কমেন্ট শেয়ারও করে না, এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইবও করে না। আর আজকে লাইক কমেন্ট শেয়ার করে একদম উড়াই দিবেন। তাই আমি এখন সিদ্ধান্ত নিলাম ভিডিও যতটুকু সম্ভব ছোট বানানো। এই প্রত্যেকটা সিগন্যালের জামজট পাড়ি দিয়ে আমি এখন যাব কারখানাতে মাল লোড করার জন্য। সমস্ত জামজট পাড়ি দিয়ে আমি এখন চলে আসছি কারখানার সামনে। আমি এখান থেকে মালগুলো এখন লোড করব। ভিতরে ঢুকে দেখি অবস্থা একদম 12টা বাজাইছে, কারণ আমি যেই মালামালগুলো নিমু এই মালগুলো একদম রেডি হয় নাই। তাদের জিজ্ঞাসাবাদের পরে বললো আধা ঘন্টা অপেক্ষা করার জন্য। তাই আধা ঘন্টা আমি অপেক্ষা করে তারপর মালগুলো লুট দিলাম। লুট দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এখন যাবো সোজা এখান থেকে কাস্টমারের বাসায়। পূর্বের মতোই হালকা জামজট পানি দিয়ে এখন চলে আসছি প্রায় কাস্টমারের বাসায়। এখান থেকে কাস্টমারকে ফোন দিলাম, সে বলছে বাসা থেকে নিচে নামছে, আর আমিও প্রায় কাছাকাছি চলে আসছি। মালগুলো নিয়ে আসলাম, আর এইটা হচ্ছে কাস্টমারের বাসা। এইখান দিয়ে যাইতে হবে। ভিতরে ঢুকেই দেখি ভিতরের অবস্থা খুব সুন্দর। আসলে বাসার ভিতরে এরকম লাইটিং করলে সত্যি খুব চমৎকার সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে মালগুলো নামাচ্ছি। এইখান দিয়া অল্প একটু ভিতরেই বাসা। যাই হোক, কাজ শেষ করে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে আসলাম। এখন এখান থেকে চলে যাব হারাজের দিকে। আর আমি গাড়িতে উইটা পড়লাম, যাচ্ছি হারাজে। এই জায়গাটার নাম হচ্ছে মালাজ। আর এইখান থেকে হারাজে যাইতে 30, 32 অথবা 35 মিনিট সময় লাগতে পারে। যদিও জায়গাটি বেশি দূর নয়, এখান থেকে মাত্র 17 কিলোমিটার। একটু জামজটের কারণে সময় লাগে যাইতে বেশি। এখন আমি একটা ওভারব্রিজ দিয়ে যাব। আর এটা হচ্ছে একটা স্টিলের ওভারব্রিজ। আমাদের বাংলাদেশে হয়তো আমরা নদীর উপর এরকম স্টিলের ব্রিজ দেখেছি। এইখান থেকে হারাজ আর অল্প একটু রাস্তা বাকি আছে। যদিও আমি বকবক করতে করতে প্রায় কাছাকাছি চলে আসছি, বেশিক্ষণ সময় লাগবে না। এখন আসছি হারাজের পাশে। এই যে সামনের গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করে দেখি খুব সুন্দর, আগের মতোই আছে মার্কেট। আমি ভাবছিলাম হয়তো অনেকেই গুছিয়ে গেছে, বন্ধ করার জন্য রেডি হয়ে গেছে। তো এই হলো হারাজের অবস্থা। এখনো দোকানপাট খুব লাইট লুট জ্বালায় রাখছে। আর আমি এখন আর একটা কাজ নিয়ে এক কাস্টমারের বাসায় যাব। এটা খুব কাছাকাছি, বেশ একটা দূরে না। একদম সোজা ওইখান থেকে ফিরে আসছি মালগুলো লুট দিয়ে এখন আপনাদের মাঝে। আর এখান থেকে আবার সোজা কাস্টমারের বাসায় যাব, তারপর দেখা হচ্ছে। ততক্ষণ অপেক্ষা করতে থাকুন। সোফার পিসগুলো উপরে উঠাইয়া এইভাবে রাখলাম সাজিয়ে। তারপর কাস্টমারকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। সে আমাকে বলে ও আল্লাহি মিয়া মিয়া। তো আমি মিয়া মিয়া কথা শুনে এবার ভাবলাম ঠিক আছে, আর এখানে দেরি করা যাবে না, বাইরে যাই। কারণ কোন সময় কি শ্রোতা ধরে বলা যায় না। বার হওয়ার পর ভাবতে ভাবতে কিছু কমেন্টের কথা মনে পড়লো। মানুষ আমাকে যেই ধরনের কমেন্ট করে, এমনকি সামনাসামনি আমার সাথে দেখা হইলেও নানান ধরনের কথা বলে যে এই বেটা এসব কিছু ছাইরা দাও, ভালো হয়ে যাও, কাজ করো না কি করো, এইগুলা কি মানুষকে দেখান লাগে? মানুষ এগুলো দেখে হাসবে, ঠাট্টা করবে, মজা করবে, নানান ধরনের কুকীর্তি কথাবার্তা বলবে। আসলে আমার কাছে এইসব কথা ভিত্তিহীন, কারণ এইসবের কোনো কিছু মানে হয় না। আমার ভিডিও দেখে কেউ যদি হাসি ঠাট্টা করে, সে তার মতো মজা পাক, কোনো সমস্যা নেই। তো খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই।